ভাইয়া সরাসরি কমিশন দিলে ভালো হবে নাকি ভিডিও কলে কমিশন দিলে ভালো হবে? ভিডিও কলে কমিশন দেওয়া যায়, এটা আসলে যদি এরকম কোনো সিচুয়েশনে আমরা যতটুকু জানি, আমার অভিজ্ঞতা এতটুকু বলতে পারি, ভিডিও কনফারেন্স বা ভিডিও কলের মাধ্যমে কোনো একটা দোভাষী পাশে রেখে সাধারণত আমরা অডিয়েন্সগুলো দেখে থাকি। আমার আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি 95% ক্ষেত্রে যাওয়া লাগে না। ওকে, বাকি যেই ব্যাপারগুলো সেই ব্যাপারগুলোতে আমরা জানি সবাই, নোটিশ স্ক্রিপ্টে কথাটা বলা থাকে, ডকুমেন্ট আগে থেকে পাঠাই দেওয়া, তারপরে ওই অনুযায়ী বিচার বিশ্লেষণ করে একটা সময় পরে রেজাল্ট চলে আসে। আসসালামু আলাইকুম ভাইয়া। মোহাম্মদ আফজল মিয়া ভাই, উনি একটা কোশ্চেন করছিলেন আমাদের। সেটা হলো যে ভাইয়া সরাসরি কমিশন দিলে ভালো হবে নাকি ভিডিও কলে কমিশন দিলে ভালো হবে? তো এটা থেকে আমার একটা কোশ্চেন আসলো নিজের মনে, যে নিজে নিজে কি চুজ করা যায় কিনা, যে আমি কিভাবে কমিশন দিতে চাই অথবা আমি কিভাবে অডিয়েন্স দিতে চাই, আমি সেখানে কি নিজে সরাসরি প্রেজেন্ট হতে চাই কিনা, নাকি ভিডিও কলে আমি দিতে পারবো? এগুলো কি যে রিকোয়ারমেন্ট আছে সে নিজে চুজ করতে পারে কিনা? ধন্যবাদ আসাদুল তোমার প্রশ্নের জন্য। আসলে ভিডিও কলে কমিশন দেওয়া যায়, এটা আসলে যদি এরকম কোনো সিচুয়েশনে আমরা যতটুকু জানি, আমার অভিজ্ঞতা এতটুকু বলতে পারি, ভিডিও কনফারেন্স বা ভিডিও কলের মাধ্যমে কোনো একটা দোভাষী পাশে রেখে সাধারণত আমরা অডিয়েন্সগুলো দেখে থাকি। অনেক সময় এমন হয়, যেমন যে ব্যক্তির আমরা অডিয়েন্সটা নিব, সে যদি তোমার এমন কোনো একটা জায়গায় থাকে সেখান থেকে ট্রাভেল করাটা টাফ, অথবা এমন কোনো একটা সময় আসছে যখন তোমার এমন সিচুয়েশন যে একদিন বা 2 দিন পরেই ডেটটা চলে আসছে কোনো কারণে, এবং যদি সে মনে করছে যে আসলে এত দূর আসার দরকার নাই, সেই ক্ষেত্রে ওরা অবশ্যই আরও আগের থেকে বলেই দিবে যে এটা ভিডিও কলের মাধ্যমে একটা লিঙ্ক দিয়ে দিবে। সেই লিঙ্কে অ্যাডভোকেট ঢুকে একজন দোভাষীর মাধ্যমে, অথবা যিনি কমিশন মানে অডিয়েন্সার দিবে আর কি, অডিয়েন্সের কথা বলছি কারণ এই ধরনের ব্যাপারগুলো আসলে অডিয়েন্সাতেই হয়। ভিডিও কলের কোনো ব্যাপার আসলেই আসলে অডিয়েন্সাতেই হয়, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। ব্যতিক্রম থাকতে পারে, তবে যেহেতু কমিশন আর অডিয়েন্সের পার্থক্যটা আমরা আমরা হোপফুলি বুঝে গেছি এতদিনে, যে আসলে কোনটা অডিয়েন্সা কোনটা কমিশন। আসলে অডিয়েন্সা মানে কি, দ্বিতীয় কমিশন আমরা বলি, সাধারণত প্রথম কমিশন হয়ে যাওয়ার পরে। তো প্রথম কমিশন আর অডিয়েন্সার পার্থক্যটা আসলে এইভাবে খুব ভালো করে বোঝা যায়। অনেক সময় ধরে হওয়া একটা ব্যাপার যেটা কমিশনেই হয় সাধারণত, অডিয়েন্সাতে এত সময় ধরে আসলে কোনো প্রশ্ন উত্তর বলবো এই ধরনের ব্যাপারগুলো হয় না। তো ভিডিও কলের ব্যাপারটা অডিয়েন্সাতে হয়। সেই ক্ষেত্রে যদি সে আগের থেকেই বলে দিয়ে থাকে যে আমরা অমুক দিন এই সময়টাতে ভিডিও কলের মাধ্যমে ওই ক্লায়েন্ট অ্যাডভোকেটের অফিসে যে, অথবা নির্দিষ্ট কোনো একটা জায়গায় যে একটা নির্দিষ্ট টাইমে এই অডিয়েন্সটা পরিচালনা করবেন, সেই ক্ষেত্রে যদি এরকম হয়, এই একটা ব্যাপার আছে। অনেক ক্ষেত্রে আমরা এরকম দেখি যে কোনো কারণে ক্লায়েন্ট যদি অসুস্থ থাকে, সে আসলে মুভ করতে পারছে না, সেই ক্ষেত্রে এই ধরনের ভিডিও কলের ব্যাপারগুলো আমরা সাধারণত দেখে থাকি। একজন প্রবাসীর মাধ্যমে লিঙ্ক দিয়ে দেওয়া, সেই লিঙ্কে ঢুকে একটা টাইমে প্রেজেন্ট হওয়া, সেখানে অ্যাডভোকেট থাকেন, জ্যোতিষী থাকেন এবং ক্লায়েন্ট থাকেন, সাথে হয়তো দোভাষী থাকতে পারে। ওকে, তার মানে আপনি বললেন যে কমিশন সাধারণত ভিডিও কলে কখনোই হয় না, সবসময় নিজেকে প্রেজেন্ট করতে হয়। আর অডিয়েন্স এটা ভিডিও কলেও হইতে পারে বা সশরীরে প্রেজেন্ট হয়েও হইতে পারে। আসলে অডিয়েন্সতে আমরা আসলে সরি তোমাকে থামিয়ে দিলাম, অডিয়েন্সতে আসলে সব সময় যাওয়া লাগে ব্যাপারটা এমন না। আমার আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি 95% ক্ষেত্রে যাওয়া লাগে না। ওকে, বাকি যেই ব্যাপারগুলো সেই ব্যাপারগুলোতে আমরা জানি সবাই, নোটিশ স্ক্রিপ্টে কথাটা বলা থাকে, ডকুমেন্ট আগে থেকে পাঠাই দেওয়া, তারপরে ওই অনুযায়ী বিচার বিশ্লেষণ করে একটা সময় পরে রেজাল্ট চলে আসে। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পারি ওই যদি সে চাইলে ওই ক্লায়েন্টকে রিকেদেন থেকে আসলে ডেকে পাঠাতে পারে যে তুমি আসো অমুক দিন। আর আরেকটা ব্যাপার বলে রাখা ভালো, অনেক সময় আমরা কিন্তু জানি কমিশনে প্রেজেন্ট না হলে অটো নেগেটিভ চলে আসে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে আসলে আবার ডেকে নেয়, কারণ কমিশন তো ওর হয় নাই, অটো নেগেটিভ চলে আসছে, হয়তো কমিশনের দিন প্রেজেন্ট হতে না পারার কারণে, অথবা মিস হয়ে গেছে, অটো নেগেটিভ চলে আসছে। ওই ধরনের ব্যাপারগুলোতে আমরা দেখি সশরীরে উপস্থিত থাকার কথা বলা হয় দ্বিতীয় কমিশন বা অডিয়েন্সের ক্ষেত্রে। ওকে, তো আমরা যদি ভাইয়ের কোয়েশ্চেনের অ্যান্সারের দিকে একটু ফেরত আসি, তাহলে ব্যাপারটা এরকম যে যে রিকোয়ারমেন্টে আছে সে কখনো চুজ করতে পারে না যে নাকি নিজে গিয়ে প্রেজেন্ট হয়ে দিবে অথবা ভিডিও কল করবে। যদি যে আছে সে এটা চুজ করে এক্স্যাক্টলি, সে কি ভিডিও কলে কমিশনটা নিবে বা অডিয়েন্সটা নিবে নাকি সরাসরি প্রেজেন্ট হয়ে। এই ধরনের ব্যাপারগুলোতে সাধারণত অ্যাডভোকেট আগের থেকেই নোটিফাই করে দেয় যে দেখো তোমার কিন্তু ভিডিও কলের মাধ্যমে হবে, অথবা তোমার যাওয়া লাগবে না, অথবা তোমার যাওয়া লাগবে। এই ব্যাপারটা অ্যাডভোকেটের মাধ্যমে ক্লায়েন্ট জানতে পারবে। ধন্যবাদ ভাইয়া। তোমাকেও।